আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ মিছিল শুরু করে দেয়, সমস্ত মানুষ যদি এক বাক্যে এই মিছিল শুরু করে, আন্দোলন শুরু করে দেয় যে আজকের পরে থেকে আমরা আর কেউ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না, আজকের পরে থেকে আমরা আল্লাহ পাকের আর কৃতজ্ঞ বান্দা হব না, আল্লাহ পাক বলেন যে আমার বিন্দু পরিমাণ আমার সম্মান থেকে কমতি হবে না। আর সমস্ত মানুষ যদি বলে যে আজকে থেকে কোনো কাজ নাই, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একটাই গান, একটাই গুণকীর্তন, সেটা হলো আমার মাওলা পাকের শুকরিয়া আদায় করব, গুণকীর্তন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারেও বলতেছেন যে সমস্ত মানুষ এক বাক্যে মিছিল দিয়ে আন্দোলন করে যে বলে আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক বলেন আমার সম্মান যতটুকু আছে এই সম্মান থেকে বিন্দু পরিমাণ সম্মানও আল্লাহ পাকের বাড়ে না। বলেন সুবহানাল্লাহ। যেটা আছে সেটা থাকবে, অনাদি অনন্ত কাল পর্যন্ত আছে, অনাদি অনন্ত কাল পর্যন্ত আল্লাহ পাকের সম্মান ঠিক সেভাবেই থাকবে। এখন লাভ ক্ষতির বিষয় হলো আমাদের, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, গুণকীর্তন করব, তা আমাদের লাভ হবে। আমরা না শুকরিয়া আদায় করব তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য ভাই আমরা সকলে সর্ব অবস্থাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা একান্ত জরুরি একটা বিষয়। তো যাই হোক, অল্প সময় কিছু কথা শুনবো, আমরা মনের কান দিলের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো, আমল করার নিয়তে শুনবো, অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো। এই তিনটা জিনিস যদি থাকে, একটা হলো আমল করার নিয়তে, আর একটা হলো এরকম ভাবে অন্যের কাছে পৌঁছানোর নিয়তে, আর একটা হলো সমাজে এই কাজগুলো যেটা শুনবো যদি সেটা শরীয়ত সম্মত হয়, সেটা সমাজে বাস্তবায়িত করার জন্য শুনবো। যদি এই তিনটা জিনিস মানুষের অন্তরের ভিতরে বদ্ধমূল হয়, মানুষের ভিতরে যদি এটা কাজ করে, তাহলে ওই আমল, ওই কাজগুলো, ওই কথাগুলো শুনে লাভ হবে, নচেত কোনো লাভ নেই। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা আসছে সূরা ফাতিরের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনটা বিষয় তুলে ধরেছেন। একটা হলো আল্লাহর কালাম পাঠ করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা। এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি দেয়, আল্লাহ রাসূল বলেন সে সফল ব্যবসায়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আমি আল্লাহ পাক তাকে যেই সম্পদ দিয়েছি, যেই অর্থ দিয়েছি, সেই অর্থ থেকে সে যদি ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতাও, প্রকাশ্যে এবং গোপনে। কিভাবে? সিররান ওয়া আলানিয়াতাও, এলান করে, অর্থাৎ প্রকাশ্যে, যে আমি দান সদকা করব, আমি মানুষের কাছে এই অর্থে যে আমি দান সদকা করব যাতে করে মানুষ উৎসাহিত হয়, এই জন্য প্রকাশ্যে সিররাও ওয়া আলানিয়াতাও, সিররাও এবং গোপনে গোপনে, যাতে করে আমার ডান হাত যে কি দান করেছে এটা বাম হাতেও জানতে পারবে না, এই নিয়তে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসায় কখনো লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা যিনি বললো? তিনটা। 1 নম্বর কালামুল্লাহ তেলাওয়াত করবে, 2 নম্বর নামাজ কায়েম করবে, 3 নম্বর আমি সেই সম্পদ দিয়েছি। আল্লাহ কিন্তু কোথাও বলে নাই যে তোমাদের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে ব্যয় করো। আল্লাহ কিন্তু এখানে একটু চালাকি করেছে। আল্লাহ তো তার বান্দা সম্পর্কে ভালোভাবে অবগত, ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা বানাইছেন তার সম্পর্কে আল্লাহ জানেন না যে আমার বান্দারা কেমন হবে, বনি আদম কেমন হবে, এটা আল্লাহ তাআলা অনেক আগের থেকে অবগত। একটা কিতাবের মধ্যে আসছে, আজ থেকে আমাকে যখন সৃষ্টি করা হয় নাই, কিতাবের মধ্যে না, সরাসরি কোরআনের মধ্যে সূরা তাহার মধ্যে আসছে। আল্লাহ পাক বলতেছেন যে যখন মানুষকে সৃষ্টি করা হয় নাই,
একটা মানুষ একজন আব্দুর রহিমকে সৃষ্টি করা হয় নাই, সৃষ্টি করার 50,000 বছর আগে থেকে আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে যে 50,000 পরে 50,000 বছরের পরে আমি আব্দুর রহিমকে দুনিয়াতে সৃষ্টি করব। এই 50,000 বছর পরে আব্দুর রহিমের অন্তরের মধ্যে কি একটা বিষয় নিয়ে এরকম ভাবে কল্পনা হবে, আল্লাহ পাক বলতেছেন মানুষ সৃষ্টি করার আগে তার অন্তরের মধ্যে কি কল্পনা করবে এটাও আমি অনেক অনেক আগে থেকে জানি। বলেন সুবহানাল্লাহ, অনেক আগে থেকে জানি। তো এই জন্য আল্লাহ পাকের কাছে সব কিছু কি প্রকাশ্য, আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা যদি এই তিনটা কাজ করতে পারে, এই তিনটা আমল করতে পারে, আল্লাহ পাক বলতেছেন তারা কি হবে, ইয়ারজুনা তিজারাতান, এমন ব্যবসা করবে, এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসায় লান তাবুর, লান শব্দটা দিয়ে বোঝায় যে কখনোই, কোশ্চিন কালেও না, কোনোভাবেই না, সে কোনো সময় লোকসানের আশাই করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই তিনটে ব্যবসা কি? 1 নম্বর কালামুল্লাহ তেলাওয়াত করা। আজকে মুসলমান আমরা কত বই পুস্তক আমরা পড়ে শেষ করে দিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় মিনিস্টার, ব্যারিস্টার, আমরা কত কিছুই হয়ে গেলাম, কত উপন্যাস পড়লাম, কত ভালোবাসার উপন্যাস পড়লাম, কত মানুষের, কত মনীষীর জীবনী পড়লাম, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক একটা চিঠি পাঠাইছিলেন, একটা উপন্যাস দিয়েছিলেন, যে উপন্যাসের নাম হলো কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম কোনদিন শিখলামও না, কোনদিন পড়লামও না, বাড়িতে আছে তো তাকের উপরে আছে, ওইটার উপর ময়লা পড়তে পড়তে এমন হয়েছে যে ওইটার উপরে কিছু লেখা যায়, আছে না? আমাদের বাড়িতে এরকম পাওয়া যায় যে এরকম ভাবে তক্তার উপর কোরআন শরীফটা রাখা আছে, কোরআন শরীফে এত পরিমাণ ধুলা জমে, এত পরিমাণ ময়লা জমে, ওই কোরআন শরীফে হাত দিয়ে কিছু লেখলে পারে সেটাও বোঝা যায়, কিন্তু আপনার উপন্যাসটা থাকে বালিশের কাছে। আপনার ভালো ভালো বই যেগুলো আপনি পড়ে মজা পান, দুনিয়ার জীবন যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে সাজানো, আপনি সেগুলো পড়েন, আপনি পড়তে থাকেন, সেগুলো আপনার মোবাইলে থাকে, সেগুলো আপনার বই পুস্তকে থাকে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বাণী দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, যে সংবিধানের নাম হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি কোরআনে কারীম বুঝে হোক না বুঝে হোক একটা আয়াত তেলাওয়াত করলো, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম লা আকুলু, আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি এটা বলি না। লা হারফুন, এটা একটা হরফ নয়, আলিফ লাম মিম। যে ব্যক্তি আলিফ লাম মিম শব্দটাও বলবে তার আমল নামে কমপক্ষে 30টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে একটা পৃষ্ঠা আপনি পড়েন, হাজার হাজার হরফ আছে, হাজার হাজার নেকি আপনার আমল নামে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যত নফল ইবাদত আছে, ফরজের পরে যত নফল ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত সদকা বলেন, যত নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের মধ্যে সরদার আর নেতা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের মধ্যে নাই, কিন্তু এই আমাদের মতো একটা জামানা ছিল, একটা সময় ছিল যাদের কাছে কোরআনে কারীমের খুব মর্যাদা ছিল, দাম ছিল। তারা সাধারণ মানুষ না, তারা এমপি মন্ত্রী না, তারা বাদশা ছিল। কি ছিল? তারা রাজা বাদশা ছিল। সম্রাট জাহাঙ্গীরের নাম হয়তো অনেকেই শুনেছেন আপনারা। সম্রাট জাহাঙ্গীর যার ছেলে ছিল সম্রাট শাহজাহান, যে তাজমহল করেছিল, আমরা শুনে থাকি, তার ইতিহাস আমরা পড়ি, আমরা শুনি যে এই সম্রাট শাহজাহানের পিতার নাম ছিল বাদশা জাহাঙ্গীর, আর সম্রাট শাহজাহানের ছেলের নাম ছিল আওরঙ্গজেব। কি ছিল? তিনজনই কিন্তু বাদশা পর্যায়ক্রমে, আগে হয়েছে জাহাঙ্গীর, তারপরে সে মৃত্যুর পরে হয়েছে বাদশা শাহজাহান, এরপরে হয়েছে আওরঙ্গজেব। তিনজনই বাদশা ছিলেন। তো যখন ছোট্ট একটু ঘটনা আমি বলি, কোরআনে কারীমের আজমত তাদের কাছে কেমন ছিল, কোরআনে কারীমের তেলাওয়াত তাদের কাছে কেমন ছিল, আর আমাদের কাছে আজকে কেমন। আমরা অনেক মুসলমান আছি, মুসলমান দাবি করি, ভাই কোরআনটা পড়তে পারি না। হ্যাঁ, পড়তে পারি না তো পারি না, আমার নাতিকে, আমার ছেলেকে যে কোরআনে কারীম শিখাবো সেই স্পৃহা, সেই আগ্রহ আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? কারণ কোরআনে কারীম পড়লে কি হবে, হুজুর ইমামতি ছাড়া আর কোনো গতি নাই আপনার। হুজুর ওই মাদ্রাসায় পড়াবেন, মাসে 10,000 টাকা বেতন পাবে, বর্তমান বাজার খরচ তো 10,000 টাকায় হয় না।
তা আপনার এই মাদ্রাসায় পড়ায় ইমামতি করে কি লাভ হবে? ভাই আমরা যারা পড়েছি কসম আল্লাহর খোদার কসম এই দুনিয়ার স্বার্থে পড়ে নাই। দুনিয়া এমনি হয়ে যাবে, আপনারও চলতেছে আমারও চলতেছে, একজন ধনীর উপর চলতেছে আমারও চলতেছে, চলবে না কেন? দুনিয়া আল্লাহ পাক বলছে লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব। লা নাসআলুকা, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যদি তুমি মুত্তাকি হও, পরহেজগার হও, তাহলে তোমাকে আমি রিজিক দেব। এখন বলবেন যে হুজুর মুত্তাকি ছাড়াও তো রিজিক পাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছে আর রহমানির রহিম, আমি হচ্ছে রহমান। তবে এই রহমানটা দুনিয়ার জন্য। আল্লাহ পাক রহমান কাদের জন্য? মুসলমানদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, সমস্ত ধর্মের জন্যই কি আল্লাহ পাক দুনিয়াতে রহমান। কিন্তু মৃত্যুর পরে কিন্তু আল্লাহ রহমান থাকবেন না। মৃত্যুর পরে যে আল্লাহ পাকের যে গুণটা হবে সেটার নাম হবে রহিম, এটার নাম হবে রহিম। আমরা বলি আর রহমানির রহিম, এটার দুইটা সিফাত, একটা হলো রহমান, একটা রহিম। দুইটার অর্থই কিন্তু দয়ালু, দুইটার অর্থই কিন্তু দয়ালু। কিন্তু মুফাসসিরিনে কিরাম বলেছেন এবং হাদিসের মধ্যেও পাওয়া যায় যে আর রহমান, এই রহমান শব্দটা শুধুমাত্র দুনিয়ার জন্য। এই জন্য কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান সবাই আল্লাহ পাকের রিজিক খাচ্ছে। কিন্তু মৃত্যুর পরে আখিরাতে এই রহমান আল্লাহ তাআলা থাকবেন না। আল্লাহ পাকের দুইটা গুণ হবে, একটা হবে কহ্হার আর একটা হবে রহিম। কহ্হার হবে কাফেরদের জন্য আর রহিম হবে মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আজকে আমাদের কোরআনের আজমত আমাদের ভিতরে নেই, কিন্তু আগেকারের বাদশা তাদের মধ্যে কোরআনের আজমত ছিল। তো বাদশা শাহজাহানের ছেলে ছিল কয়েকটা, 4টা সন্তানের কথা পাওয়া যায়। তো 4টা সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম ছিল আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের খুব মেধা ভালো ছিল, ভালো মেধা ছিল। একবার কোনো জিনিস পড়লে বা শুনলে সেটা মুখস্থ হয়ে যাইত। এখন তো আমরা যে ছেলেটা একেবারে চলে না, স্কুল থেকে ফেল করেছে, মাদ্রাসা থেকে চলে না, এরপরে চলো এটার হেফজখানা দেয়, এটা বক্তব্য দেয়, এটা তো কোনো দিকে যাচ্ছে না, এটা যে কি শয়তানের শয়তান, এটা মাদ্রাসায় না দিলে ভালো হবে না। আমরা এটা করি কিনা বলেন ভাই? বাস্তব যেটা, এটা যে যত দুষ্টুর আসারি সেইটাকে আমরা নিয়ে মাদ্রাসায় দিই, যেটা চলে না স্কুল কলেজে চলে না সেটাকে বলি মাদ্রাসায় দাও। কিন্তু সবচেয়ে ব্রেন বেশি লাগে কিন্তু মাদ্রাসায়। আপনারা হয়তো জানেন না, এই যে বাচ্চারা পড়ে রাত 11টা পর্যন্ত পড়ে, রাত 4টার সময় ওঠে, সারাদিন একটা সাবজেক্টই পড়ে মাত্র কোরআন, তারপরেও প্রতিদিন মার খাইতেছে, প্রতিদিন বকা খাইতেছে। কেন? অনেক কঠিন ভাই, অনেক কঠিন। কি মনে করেন আপনার 10টা সূরা আছে, 7 দিন পড়া বাদ দেখবেন একটা ভিতরে ঢুকে গেছে, ভুলে গেছেন আপনি। আর পুরা কোরআনে কারীম যার অন্তরের মধ্যে সিনার মধ্যে রাখতে হবে, তাকে কতটুকু মেহনত করতে হয়, কতটুকু মেহনত করে, অনেক ব্রেন, অনেক জেহেন দরকার। এই জেহেনি ছেলেদেরকে মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ, আপনার জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। এরপরে এই বাদশা শাহজাহান কি করলো? তার যে একটা সন্তান আওরঙ্গজেব ভবিষ্যতে যে বাদশা হবে, তাকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার পরে সে কি হয়েছে? অল্প কয়েকদিনে কিতাবের মধ্যে আসছে তার বয়স তখনও 7 বছর হয় নাই। 7 বছরের আগে সে হাফেজে কোরআন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআন হয়ে গেছে। তো শেষ সবক যেদিন শেষ হয়েছে, হুজুরের কাছ থেকে যেদিন শেষ সবকটা শোনায় আসছে, বাড়িতে আসছে, খুশিতে আসছে, বাবা আমি হাফেজ হয়ে গেছি, বাবা আমি হাফেজ হয়ে গেছি। বাবা তো অনেক খুশি। বাদশা শাহজাহান এখনো বাদশা হয় নাই, তো বাদশা হবে, তো বলতেছে অনেক খুশি। এখন যখন বাদশা খুশি, বাদশা শাহজাহান যখন খুশি, তখন বলতে যাও তুমি তোমার দাদার কাছে সুসংবাদটা দিয়ে আসো, এই সুসংবাদটা দিয়ে আসো, তোমার দাদা অনেক খুশি হবে, তোমাকে পুরস্কার দেবে, উপঢৌকন দেবে। এই কথা বাদশা জাহাঙ্গীর তখনকার বাদশা, তার কাছে একটা সবাই ছিল, সেখানে যে বলতে দাদা যান আমি তো কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছি, আজকে আমার সবক শেষ হয়েছে, আজকে আমি কোরআনে কারিম হাফেজ হয়ে গেছি। তো বাদশা শাহজাহানের ইচ্ছা ছিল, তার আশা ছিল যে আমার সন্তান যখন দাদার কাছে যে বলবে যে আমার সন্তান আমি হাফেজ হয়ে গেছি, আমার সন্তানকে কোনো উপঢৌকন দেবে, পুরস্কার দেবে, ভালোবাসবে, কাছে নেবে, আদর করবে, এই আশা ছিল। আর ওই আওরঙ্গজেবের একটু আশা ছিল যে বাদশার কাছে যখন আমি বলবো, আমার দাদা জানের কাছে যখন বলবো, আমার দাদা জান মনে হয় খুব খুশি হবে, আমাকে অনেক উপহার দেবে, আমাকে আদর করবে, আমাকে মাহবাবা দেবে। কিন্তু যখন ওই আওরঙ্গজেব যে বাদশা জাহাঙ্গীরের কাছে বলছে দাদা জান আমি হাফেজে কোরআন হয়ে গেছি,
তার চেহারা মলিন হয়ে গেছে, তার চেহারা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। সে আরো বিরক্ত বোধ করতেছে কথাটা শুনে। অন্য দিন দাদার কাছে যায়, দাদা কোলে নেয়, আদর করে চুমা দেয়, এরকম ভাবে অনেক উপহার দেয়, হাদিয়া দেয়, অনেক কিছু করে। কিন্তু যখন বলছে আমি হাফেজ হয়েছি, তার অন্তরটা একেবারে মলিন হয়ে গেছে, তার মুখটার দিকে তাকানো যাচ্ছে না। কোন সে বাহাদুরের কথা কোনো কিছুই বলে নাই, আদর করে নাই, চুমা দেয় নাই, হাদিয়া দেয় নাই, চলে আসছে। ছোট বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চা কান্নাকাটি করতে করতে বাবার কাছে চলে আসছে। বাচ্চা শাহজাহানের কাছে। শাহজাহান বলতেছে তুমি দাদার কাছে যাও নাই? বলতে হ্যাঁ গিয়েছিলাম। দাদা দাদাকে কি দিয়েছে? কিছুই দেয় নাই। তুমি কান্না করে কেন? দাদা অন্যদিন গেলে আমাকে বাহবা দেয়, আমাকে ভালোবাসে, আদর করে চুমা দেয়, কিন্তু আজকে আমি দাদার কাছে গেলাম, আমি অতটা সুসংবাদ পেয়ে গেলাম, কিন্তু সে আমাকে কোনো উপহার দিল না, আমার কাছেও ডাকলো না, আমাকে আদর করলো না। এই জন্য বাচ্চা কান্না করতেছে। এই বাবা যখন শুনছে যে আমার সন্তানকে আমার বাপ ভালোবাসে নাই, তার দাদা ভালোবাসে নাই, তো বাচ্চা শাহজাহান তো এই বাদশাহী নিয়ে গেল। সে বলতেছে ঠিক আছে আমি দেখতেছি। চলে গেছে রাজদরবারে, মানে সভা কক্ষে চলে গেছে। সভা কক্ষে যে বলতেছে দাদা বাবা আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলতেছে আমি তো এখন সবাই আছি, মিটিং শেষ করি। বলতেছে না আপনার সাথে গুরুত্ব কিছু কথা আছে, আপনার খাস কামরায় আসতে হবে। খাস কামরায় গেছে, নরম সুরে বলতেছে বাচ্চা শাহজাহান বলতেছে তার পিতাকে জাহাঙ্গীরকে, বাচ্চা জাহাঙ্গীরকে বলতেছে বাবা আজকে কি আপনার কাছে আমার সন্তান আরঙ্গজীব আসে নাই? কাজ ছিল, কোন সংবাদ দিছে? কয় সংবাদ দিছে। কিসের সংবাদ দিছে? সে আজকে হাফেজ হয়েছে, তাতে তাকে হাদিয়া দেয় নাই, তার আদর করেন নাই, তাকে কোনো হাদিয়া দেয় নাই। বলতেছে না আপনি এটা কোনো কাজ করলেন, এবার মেজাজ গরম হয়ে গেছে। বাচ্চা বাবাকে বলতেছে আপনি এটা কোনো কাজ করলেন, আপনি অন্য দিন গেলে তাকে হাদিয়া দেন, আদর করে চুমা দেন, কিন্তু আজকে স্যার কাছে অত সুন্দর একটা সুসংবাদ দিয়ে আসছে যে আল্লাহর কালাম মুখস্থ করে আসছে, নবী রাসূলের কাছে যেই কোরআন অবতীর্ণ হয়েছিল সেই কোরআন নিয়ে আপনার কাছে গেছে, আর আপনি তাকে কোনো আবাহবা দেন, আদর করেন নাই, এটা কোনো কথা হলো? তখন বাদশা জাহাঙ্গীর পিতার দিকে তাকায় বলতেছে তোমার ছেলে হাফেজ হয়েছে, বোঝার বিষয়, তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের দিন তোমার মাথায় নূরের টুপি উঠবে, তোমার মাথায় টুপি উঠবে। আমার কি? আমি তো একটা অপরাধ জন্ম দিয়েছি। কি বলতেছে বাদশা শাহজাহান? বলতেছে বাদশা জাহাঙ্গীর যে তোমার সন্তান হাফেজে কোরআন হয়েছে, এই জন্য তোমার মাথায় কিয়ামতের দিন নূরের টুপি উঠবে, কিন্তু আমি তো একটা অপরাধ জন্ম দিয়েছি যে আমার ছেলে কিয়ামতের দিন আমার মাথায় নূরের টুপি উঠাইতে পারলো না। কথা বুঝছেন? সে কি কোরআনকে ভালোবাসে না ভালোবাসে না? বলেন তো। ভালোবাসে। সে চিন্তা করছে এটা তো আমার ছেলের মাথায় টুপি উঠবে, আমি দাদা, আমার তো সন্তান একটা শাহজাহান ছিল, আমি তো তাকে কোরআনে হাফেজ বানাইতে পারি নাই, কিয়ামতের ময়দানে তোমার মাথায় টুপি উঠবে, আমি জাহাঙ্গীরের মাথায় টুপি উঠাইতে পারো নাই, আমার খুশি আছে, তুমি খুশি হও, তুমি খুশি হও। এই কথা বলে যখন বলছে বাচ্চা শাহজাহান নীরব হয়ে গেছে। আসলে এই কথা সত্য, আমি তো হাফেজ হইতে পারি নাই, আমি তো আমার বাবাকে কিয়ামতের ময়দানে কিছুই দিতে পারবো না। নীরব হয়ে গেছে, নীরব হয়ে চলে গেছে, ওই কামরা থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে সে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে যাওয়ার পরে সে কোরআনে কারীম মুখস্থ শুরু করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, কোরআনে কারীম মুখস্থ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সংবাদ আসছে যে বাদশা জাহাঙ্গীর খুব অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, এমন একটা অবস্থা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বাদশা জাহাঙ্গীরকে দেখার জন্য, যে বাদশা ইন্তেকাল করবে তার মুহূর্ত অবস্থায় দেখে আসে, সবাই দেখতে আসে, কিন্তু বাদশা শাহজাহান আর আসে না। বারবার সংবাদ দেয় আমার শাহজাহান কোথায়? বাদশা বলতে জাহাঙ্গীর আমার শাহজাহান কোথায়? তাকে সংবাদ দেয় কিন্তু সে আসে না। তার প্রতি নারাজ হয়ে গেল বাদশা জাহাঙ্গীর, সবাই আসলো আমার কলেজের একটা সন্তান শাহজাহান, সে আমাকে মৃত্যুর সময় দেখতে আসতেছে না, স্বাভাবিক কষ্ট হওয়ার কথা। কষ্ট পেয়ে বলতেছে আমার সন্তান কেন আসলো না? এরপরে বলতেছে যে এরকম একেবারে মৃত্যুর 2 দিন আগের কথা, 2 দিন আগে আসছে বাদশা শাহজাহান, আসার পরে যখন আসছে তখন বাদশা জাহাঙ্গীর আরো রেগে গেছে। তার চেহারা দিকে তাকায় না, শাহজাহানের দিকে তাকায় না, বলতেছে কেন আসছো? আমি মৃত্যুর পরে তুমি তো বাদশা হবাই, তো বাদশাহীর জন্য আসছো, এটা তুমি পেয়ে যাবে, আমার কাছে কোনো আশা তোমার কোনো দরকার নাই, তুমি আমার সম্পদের মালিক হয়ে যাবে, আমি তোমাকে বঞ্চিত করি নাই। বলছে বাবা আপনি যা বলেন আমি সব কিছু মেনে নেব, আমার একটা কথা শুনেন, আপনি আমার একটা কথা শুনেন। সেই কথাটা হলো যেদিন আমার কাছে আমার সন্তান আরঙ্গজীব গিয়েছিল, সেই সুসংবাদ পেয়েছিল, আপনি খুশি হন নাই, আজকে আপনাকে একটা সুসংবাদ নিয়ে আসছি।
সেটা হলো আমি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছি, মুখস্থ করা শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি শুনেছি আপনি অসুস্থ, কিন্তু আমি রাত দিন না খেয়ে আমি কোরআনে কারীম মুখস্থ করেছি। আজকে আমার সবক শেষ হয়ে গেছে। আজকে আপনার কাছে আমি আসছি যে কিয়ামতের ময়দানে আপনার মাথায় যেন একটা নূরের টুপি উঠে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রাজা বাদশার অবস্থা। এটা ছিল আগের রাজা বাদশার অবস্থা, বাদশা জাহাঙ্গীরের অবস্থা, এটা ছিল বাদশা শাহজাহানের অবস্থা, এটা ছিল বাদশা আওরঙ্গজেবের অবস্থা। আর আজকে আমার আপনার ভিতরে কোরআনের কোনো আজমত নাই। আমি তো কোরআন শিখলাম না, কোনোদিন কোরআনের কোনো স্পর্শই গেলাম না, আমার সন্তানকে শিখাইলাম না, নাতিকে শিখাইলাম না, আমার পরিবার কোরআন শূন্য অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেন যেই ঘরে কোরআনে কারীম তেলাওয়াত নাই, যেই ব্যক্তির মধ্যে কোরআনে কারীম নাই, সেটা হলো একটা বিরান ঘর, সেখানে পশু পাখি ছাড়া মানুষ বসবাস করতে পারে না। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে যার এই কোরআন থাকবে, হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তির মাথার উপরে কোরআনের আযমতের কারণে আল্লাহ নূরের টুপি পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যে আকাশের মধ্যে যে সূর্যটা দেখো, ওই সূর্যটা যদি কোনো মানুষের একটা ঘরের মধ্যে আসে, ওই ঘরে যদি কোনো জানালা দরজা না থাকে, জানালা নাই, দরজাও নাই, এমন একটা ঘরের মধ্যে ওই সূর্যটা ফিট করে দেওয়া হয়, বলো তো ওই ঘরটা কেমন আলোকিত হবে? কেমন হবে বলেন না? অনেক আলোকিত হয়ে যাবে না? বলতেছে আল্লাহ রাসূল বলতেছেন, যদি ওই সূর্যটা যেরকম ভাবে ঘরটাকে আলোকিত করে দেবে, কিয়ামতের ময়দানে যখন হাফেজ কোরআনের বাবার মাথায় এরকম নূরের টুপি, মায়ের মাথায় নূরের টুপি দেওয়া হবে, বলতেছে ওই ঘর থেকে আরো বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বললেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনাল কিতাবা, এক নম্বর ঈমানের মুমিনের সিফাত হলো আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে। ভাই, আমরা যারা এখনো পড়তে পারি নাই, আমরা চেষ্টা করি, অনেক বয়স্ক মাদ্রাসা রয়েছে, অনেক বয়স্ক লোকদের শেখানোর ব্যবস্থা আছে, একদিন ওই কোরআন শেখার জন্য আমাদের কোনো দরদ নাই। দুই নম্বর হচ্ছে আকামাস সালাহ ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করা। আমার উদ্দেশ্য ছিল আজকে কিছু আপনাদেরকে চাওয়া। তৃতীয় নম্বর যেটা থেকে চলে আসবে 3 মিনিটের মধ্যে শেষ করতে, মিনিট আছে আমার সময়। আল্লাহ পাক বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে তারা, ঈমানের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো আমি আল্লাহ পাক আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে অগাধ সম্পদের মালিক বানিয়েছি। আমি যখন দুনিয়াতে আসছিলাম টাকার মালিক ছিলাম না, ঠিক কিনা? এখন তো আমি কোটি টাকার মালিক। অনেকে আছেন, অনেকে আছে লাখ কোটি, অনেকে হাজার হাজার, অনেকে কোটি। অনেক লোক আল্লাহ পাক বিভিন্ন ভাবে মানুষকে বানান, মানুষকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহ পাক ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আল্লাহর রাহে খরচ করো। কোথায় খরচ করো? আল্লাহর রাস্তায় খরচ করো। কিভাবে? সিররা ওয়া আলানিয়াতাও, প্রকাশ্যে খরচ করো, গোপনে খরচ করো। তিজারাতাল লান তাবুর, যদি তুমি এটা করতে পারো, তুমি এই আশা করতে পারো যে তোমার এই ব্যবসা কখনোই হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই লোকসান হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে আয়াতে বলতেছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুশ শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, যারা তাদের অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবে, তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করবে, আল্লাহ পাক বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কিয়ামতের ময়দানে দিন হবে, সেই দিন আমি তাদেরকে পরিপূর্ণ দান করব। সুবহানাল্লাহ। পরিপূর্ণ দান করব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাই নয়, লিয়াজিদাহুম ওয়া ইয়াজিদাহুম, জিদা মানে বৃদ্ধি পাওয়া, অনেক বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াজিদুহুম, আল্লাহ পাক তাদের জন্য এই অনুগ্রহটা বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুশ শাকুর।